Lamchukujatana Swrangchati Kokborok Koktwma tini norokni gitong ahirin depan tini ni Kokborok Koktwma rongkha Hasel dragon fruit kailemani bangui tongkha abobai hubar khainara kubang rangni ajung mani tongo Hasel dragon fruit kailemani bangui tongkha abobai hubar khaisana kubangma rangni ajung mani tongo Dragon fruit laithani bisi rokok kubangma phatar haseni Hasel paitu bujago chero khokburira haya keba khokbara khai Obuthai kaimani yagulo hukbar khainera kubang mano rangni ajimung mankha hasel juda juda thayo dragon fruit hukbar khai direct tongo Dragon fruit ni bufang kaijago September tar haya keba November tar ni bisingono ulo obufang phangsani buthai sersiba mano aboni sikang obufang phangsao busurang thang bufang phangsao khoksinira hayakeba khokchara rang sibaina nango boni buthai mannani hunke kubun buthani sai hasini dragon buthai chanai bango o buthai paina bago lukorok jaknango tongo aboni bagoni hukba khanero lukorok no sarnani bago tebo dragon fruit buthai kainani nango dragon fruit bufang busa kom tongmoni bago hasteni joto hukba khanero no obufang kai manya dragon fruit bufang bahaike tongnani na Bahai tonika hunike bo jara karo bromoi tong abono tui huba tang bedini taike pang Koktwma thunani sai khnadika ফুড ব্লকের আওতাধীন ড্রাগন প্লট এখানে এরিয়া আছে 0.16 হেক্টর বা এক কানির মতো এখানে আপনার টোটাল যে পোল দেখতে পাচ্ছেন এরকম পোল এখানে 28টা পোল আছে এগুলো 2017-তে লাগানো হয়েছে 2017 নভেম্বরের দিকে লাগানো হয়েছে আর এখানে নতুন পোল আছে 140টা এগুলি 2 মাস আগে মানে সেপ্টেম্বরের 2020 নাগাদ লাগানো হয়েছে তো এই পোলগুলি জাস্ট লাগানোর পরে মানে কি একটা পোলের মধ্যে 3টা করে চারা লাগানো হয়েছে এটা আনকাভার্ড মানে কোনো পলিথিন দিয়ে ঢাকানো আর এখানে যে নতুন যেটা করা হয়েছে এটা লাগানোর পরে আপনার পলিথিন দিয়ে ঢাকা হয়েছে মাঝখানে যে জায়গাটা কারণ এখানে যাতে কোনো ঘাস যাতে উঠতে না পারে এবং লেবারও খরচা কম হবে ওই হিসাবে চিন্তা করে তো এটা 2017-তে 28টা গাছ বা 28টা পোল লাগানো হয়েছে প্রত্যেকটা পোলের মধ্যে 3টে করে চারা লাগানো হয়েছে আর গর্তের সাইজ ছিল আপনার 50 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার গর্ত করে গর্তের মধ্যে গোবর দিয়ে 5-6 দিন রাখার পরে প্রত্যেকটা পিলার বা পোলের চারদিকে 3টে করে চারা গাছ লাগানো হয়েছে ড্রাগন ফ্রুটের ঠিক একইভাবে এই বছর যেটা করা হয়েছে ওখানেও একই পদ্ধতিতে লাগানো হয়েছে দুটোর পার্থক্য হলো এখানে চারার যে বেসটা বা নিচের জায়গাটা গোড়ার যে জায়গাটা ওইটা মানে কোনো কিছু দিয়ে ঢাকা হয়নি আর এটাতে ঢাকা দেওয়া হয়েছে পলিথিন দিয়ে তো মোটামুটি আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করেন ঠিকভাবে সার তো বেশি একটা লাগে না বিশেষত গোবর সারটা আমরা বেশি দিচ্ছি এখানে জৈব সারের আমরা বেশি জোর দিচ্ছি এখানে যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করেন তাহলে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে ফলন আসবে আমরা এটা গত বছর থেকে ফলন পেয়েছি মানে প্রায় 1.5 বছর পর থেকে আমরা ফলন পেয়েছি এখানে যা ফলন পাচ্ছি মোটামুটি গাছ প্রতি 4-5 কেজি আমরা পাচ্ছি আমরা বেশি নজর দিচ্ছি হলো প্রপাগেশন মানে মাল্টিপ্লিকেশন মানে চারা তৈরি করে এগুলো বেশি সংখ্যক বিক্রি করা বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চারার উপর বেশি জোর দিচ্ছি ফ্রুটসটা আমরা কম জোর দিচ্ছি আর আপনার চারার উপর জোর দিচ্ছি কেন মাল্টিপ্লিকেশনের উপর জোর দিচ্ছি কারণ বেশি সংখ্যক মানুষের কাছে বা বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চারার উপর জোর দিচ্ছি আমরা প্রতিটা চারা এখন 30 টাকা করে বিক্রি করছি আগে রেট ছিল 20 টাকা এখন 30 টাকা করে বিক্রি করছি এখানে ভীষণ ডিমান্ড আছে কারণ আপনি যদি একটা গাছ থেকে একদম মিনিমাম করে 5-6 কেজি ফলন পাবেন ম্যাক্সিমাম 15 কেজি অবধি পেতে পারেন একটা পোল থেকে এবং বাজারে এগুলো বিক্রি হচ্ছে 300-400 টাকা করে কিলো বিক্রি হচ্ছে ড্রাগন ফ্রুটে একটা ফ্রুট সাইজ বা একটা ফ্রুটের ওয়েট 300-400 গ্রাম অবধি পাওয়া যায় আর তাহলে ওই হিসাবে আপনার একটা গাছ থেকে একটা পোল থেকে আপনি মোটামুটি
3 থেকে 4,000 টাকা অবধি আপনি আয় করতে পারেন যদি আপনি ঠিকভাবে পরিচর্যা করেন। আর একটা পোলের খরচা বা আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আপনার খরচা ধরুন না 700 থেকে 800 টাকা খরচা হবে আপনার পোল প্লাস টায়ার প্লাস আপনার পরিচর্যা সব মিলিয়ে 500 থেকে 1,000 টাকাও যদি হয়, আর আপনি রিটার্ন পাচ্ছেন 5 থেকে 4-5 হাজার টাকা তো আপনি পাবেনই একটা পোল থেকে আর কি। সেই জন্য এটা খুবই ইকোনমিক্যাল, অনেক লাভবান। এটা করে কৃষকরা অনেক লাভবান উপকৃত হবেন। সেই জন্য আমরা চেষ্টা করছি, এটা গভর্নমেন্টও চেষ্টা করছে চাষ করানোর জন্য। একটা ইনিশিয়ালি আমাদের এখানে স্টেটে একটু অসুবিধা হচ্ছে, ড্রাগন ফ্রুটের চারাটা একটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বা বেশি সংখ্যক পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা ওই চারা তৈরির দিকে বেশি নজর দিচ্ছি। প্রতি বছর আমরা এই 28টা পোল থেকে আমরা গত বছর 2,500 চারা পেয়েছিলাম। এই 2,500 চারাগুলি আমরা এখানে প্রায় 500টা চারা লাগিয়েছি, আর 2,000 চারা আমরা কৃষকের কাছে বিক্রি করেছি। এটা খুব প্রতিদিন মানে খুব ডিমান্ড আছে, প্রতিদিনে প্রচুর লোকজন আসছেন যারা চাষ করতে চাইছেন ড্রাগন ফ্রুটের চারা। তো আমরা যতটা সম্ভব আমরা দিচ্ছি। মে মাসের দিকে গরম মোটামুটি পড়ে যায় তখন, এবং এটা সেপ্টেম্বর অক্টোবর অবধি ফ্লাওয়ারিং বা ফ্রুটিং চলতে থাকে। তো 4-5 মাস অবধি এই ড্রাগন ফ্রুট চাষ করে এখান থেকে ফল কৃষক ভাইরা বিক্রি করতে পারবেন। আর মোটামুটি ফুল যখন আসে সেটা রাত্রিবেলায় আসে, রাত্রিবেলা ফোটে, সেটা আপনার ধরুন না 8টা 9টা 10টা। আপনি যদি হ্যান্ড পলিনেশন করেন, পুরুষ ফুলের রেণু যদি স্ত্রী ফুলের উপর নিয়ে আসেন, মানে পরায়ণ করেন, যেটা আমরা পলিনেশন বলি, ওটা যদি আপনি করেন তাহলে ফ্রুটের সাইজটা বড় হবে। 300-400 গ্রাম অবধি একটা ফ্রুটের সাইজ হবে। ওই ক্ষেত্রে আপনার উৎপাদন অনেক বেশি হবে। ওই ক্ষেত্রে আপনার উৎপাদন একটা পোল মানে 3-4টে, একটা পোলের মধ্যে 3টে বা 4টে গাছ লাগানো হয়, ওই ক্ষেত্রে আপনি 8-10 কেজি অবধি ফলন আরামসে পাবেন। हासिनि इलेक्ट्रनिक मीडिया प्रिंट मीडिया जत कोक्तमा थुमनाय रखनि बागै सामुं खायनाय हासिनि कोक्तमा थुमनाय रखनि बिसिङाव खरसाते खरसा काहामखाय तंनानै तै खरसाते खरसा सुबानानि हासिनि इलेक्ट्रनिक मीडिया प्रिंट मीडिया जत कोक्तमा थुमनाय रखनि काहामखाय सामुं खाय दङ हासिनि कोक्तमा थुमनायनि बिसिङाव खरसाते खरसा काहामखाय हालक तंनानै तै खरसाते खरसानो सुबानानि अ नाहार मुंसि तंनानै नांनाय आगरतला प्रेस क्लाब नते बाहामफ्राय खायनार बागै साक्तारि सामुं खायदों प्रेस क्लाबनि तांफां प्रणब सरकार कक्ति सारा आगरतला प्रेस क्लाब त्रिपुरा जार्नालिस्ट इउनियननि बुखाक्ति आगरतला प्रेस क्लाब कमिटिनि बुखाक्ति पान्दा संसाजाका अ साननि पान्दा मानजाका त्रिपुरा जार्नालिस्ट इउनियननि कासको साजाद आली याकसु कासको अलक घोष नखबे गुबुन दं पान्दा ककनाराव थांतानि तांफांका साका आगरतला प्रेस क्लाबनि चंमारिनते जुदा कक आसामानि आबारकनो खिबि दिनानि आबुनि लगे लगे बोते बसागा चंमारि फाइथांगा ताबुक बाहायके सामुं काहाम तांनानै अवानसो मुंसे तांनानै नांनाय जत ककरकनो खिबिवै खरसाते खरसाबा काहामखाय तंगै आगरतला प्रेस क्लाबते बाहामखानि फाइजिं तलांनानि कोक्तमा थुमनाय रखनो ते बाहामखानि फाइजिं तलांगै काहाम लामा बरकनो तलांगै दिनानि बागै अ नाहार मुंसे तांनानै नांनाय होनि साका মনের অন্তঃস্থল থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন যে এবারের প্রেস ক্লাবের নির্বাচন বহু প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে হয়েছে। উৎসাহ, অপপ্রচার এবং নানা বাধা বিপত্তি ষড়যন্ত্র চক্রান্ত বহু হয়েছে, কিন্তু আমি যেভাবে জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটি সদস্যের কাছ থেকে সমর্থন পেয়েছি, অনেকেই সামনে থেকে সমর্থন করেছে, অনেকে মানসিকভাবে সমর্থন করেছে, সবাই করেছে, প্রত্যেকটি সদস্য আমাকে সমর্থন করেছে, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যদি এবারে যদি ভোটের ফলাফল যদি আপনারা দেখবেন সব জায়গা থেকে ভোট আমাদের দিয়েছে এবং
ছিল তাদেরকে নাশ্বাস করে দিয়ে তাদের একটা বক্তব্য যারা ভোটার ছিলেন তারা মানেনি, বিশ্বাস করেনি, অপপ্রচারে ফাঁদে পা দেয়নি। বিভিন্ন সংগঠন, সব সংগঠন আমি বলবো, মুসলিমের কিছু বাদ দিলে সবাই আমাদের সমর্থন করেছেন। আমি এই মঞ্চ থেকে সবাইকে, প্রত্যেকটি সংগঠনকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের সমর্থন করেছেন এবং যারা করেননি তাদেরকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নির্বাচন শেষ, এখন আমরা সবাই মিলে একসাথে সবাইকে নিয়ে আমরা সাংবাদিকদের কল্যাণ, সাংবাদিকদের স্বাধীনতা, প্রেস ক্লাবের উন্নয়ন কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি সবাইকে নিয়ে চলতে চাই। যারা বিরোধিতা করেছেন, যারা সমর্থন করেননি, তাদেরকে নিয়েও আমি চলতে চাই। আমি একটা মেসেজ কালকে আমি আপলোড করেছি 288 ভোটারের কাছে যে চলুন সবাই মিলে আমরা সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের উন্নয়ন, সাংবাদিকদের উন্নয়ন, প্রেস ক্লাবের উন্নয়নে আমরা কাজ করি। নির্বাচন যাওয়া হয়ে গেছে, নির্বাচন শেষ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি এখনো কেউ উচ্চার ওঠাচ্ছেন। আমি তাদের বলবো, বহু হয়েছে, আমাদের মধ্যে আর বিভাজন করবেন না। সংবাদপত্র, বৈদ্যুতিক প্রচার মাধ্যমের মধ্যে কোনো বিভাজন রেখা আপনারা টানবেন না। আমরা সবাই একসাথে আছি। আমরা যারা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য, অনেকে বৈদ্যুতিক প্রচার মাধ্যমে করছেন, অনেকে আবার মুদ্রণে করছেন, সংবাদপত্র করছেন, সবাইকে নিয়েই আমরা কাজ করব। এক্ষেত্রে কোনো ডিভিশন না, কোনো বিভাজন না। নির্বাচন আবার আসবে, আবার যাবে, কিন্তু প্রেস ক্লাবের যে উন্নয়নের ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন, চোখে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের যে উন্নয়ন হচ্ছে, সাংবাদিকদের যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে আপনারা সবাই থাকবেন, সবাই শরীর হবেন। আপনাদের ভবিষ্যতের জন্য আপনারা এই কাজগুলো আমাদের সাথে সমর্থন আপনারা দেবেন। আরেকটা কথা বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনের আগের দিন প্রতিবাদী কলম সংবাদপত্রকে উদ্যোগ করে যে ঘটনা ঘটা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না হয় এবং সাংবাদিকদের আক্রমণের ক্ষেত্রে আমরা প্রেস ক্লাব এবং আমাদের যে সংগঠন ইউনিয়ন যারা কর্মকর্তা আছেন সবাই আপনাদের পাশে থাকবেন। এক্ষেত্রে কোনো ধরনের দলাদলি করা হবে না, কাউকে বাছাই করা হবে না। আমরা সবাই পাশে ছিলাম, সবাই পাশে থাকবো এবং সবাইকে নিয়েই আমরা আগামী দিনের পথ চলবো। আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবচেয়ে বড় সংগঠন গোটা দেশে, গোটা বিশ্বে, আমাদের রাজ্য। এবং আপনারা জানেন যে নতুন নেতৃত্ব আমাদের এই সংগঠনে উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, আমি কিছু জানি না। আমাদের সভাপতি, অফিস সম্পাদক, সহ সম্পাদক, যারা কর্মকর্তারা আছেন সবাই মিলে করেছেন। খুব ভালো উদ্যোগ এবং খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান করেছেন। কিন্তু আমরা মনে রাখতে হবে, আমরা ইউনিয়নের সদস্য হলেও আমরা সবাইকে নিয়েই চলব, সবাইকে নিয়েই কাজ করব। ভোটাররা যেভাবে আমাদের সব সেকশনে ভোটার আমাদের ভোট দিয়েছেন, সবাই আমাদের ভোট দিয়েছেন, বিপুল ভোটে আমাদের জয়ী করেছেন। এই ভোট থেকে একটাই বার্তা দেয়, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আপনারা কোনো ধরনের প্ররোচনা, ফাঁদে পা দেবেন না, অপপ্রচারে বিশ্বাস করবেন না। ভোটাররা যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থা মেনে আমাদের কাজ করতে হবে আগামী দিনে। এবং কোথাও যদি আপনারা দেখতে পান যে সংবাদপত্রের স্বাধীনতায় খর্ব করা হচ্ছে, সাংবাদিক আক্রান্ত হচ্ছে, সাংবাদিকতার উপর আঘাত আসছে, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা রুখে দাঁড়াবেন। আমি কথা দিচ্ছি, আমি যেই ফোরামে থাকি আপনারা অতীত দিনে আমাকে যেভাবে পেয়েছেন, আমি
আগামী দিনও একইভাবে আপনাদের পাশে থাকবো এবং সংবাদপত্রের অধিকার রক্ষায় এবং সাংবাদিকদের উন্নয়নে আজীবন কাজ করে যাব। আগামী মাসে আমি চেষ্টা করব, আমাকে বহু সাব ডিভিশন থেকে ফোন করেছেন যাওয়ার জন্য, অনেকে বলছেন, অনেকে মেসেজ পাঠাচ্ছেন। ডিসেম্বর জানুয়ারি মাসে আমি চেষ্টা করব যে সারা রাজ্যে আমাদের যারা সাংবাদিকরা আছেন ওনাদের কাছে যাওয়ার, ওনাদের পাশে থাকার চেষ্টা আমি করব। এবং আপনাদের আবারও বলছি, অনেক দায়িত্ব এবার। কোনো ধরনের আপনাদের ব্যবহার আচরণ এরকম করবেন না যাতে আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারে। সবার সাথে ভদ্র বিনয়ী, পেশাটাকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমি যতদিন দায়িত্বে আছি আমি আপনাদের কোনো অসুবিধা হতে দেব না। ধন্যবাদ সবাইকে। বুড়িরং সাতক পিতা খাইমানি হাস্তেও বাঙুই টঙ্কা সার্বং ব্রহ্ম হাস্তেনি বুড়ির থানাও সাতক পিতা খাইজামনি তুই মামলা খাইও বুড়িরং সাতক মানি হাস্তেও বাঙুই টঙ্কা সার্বং ব্রহ্ম হাস্তেনি বুড়ির থানাও থাঙ্গই সাতক জাকমনি মামলা ন হাপাংনি নাই মুথারং থানি কাহাম খাইচেরে नायनायनि बागै मामला थाङै खायदंगो 2011 बिसुआव जिबि आनन्दनगर आमचिन दीपक भौमिकनि साजिला बाय हदानि रायजाति कायजाका कायजाकमानि उलो दीपकनि साजिला रूपम भौमिक बिसिकनि बिसितां काहामखायनो तंका बनि हिकबाय उलो बुसाबुरि आचेमानि उलो बिहिकनो सातकनानि जेंखा कायजाकमानि बिसितक बिसिसिनि सातक पितक खायजागै सहि तंका उलो यगलिया अंगै थानाव मामला खायके बुसानि मुंगै रूपम भौमिक बिहिक तंमानि यागुलो बते खरसा बुरिबाय चश्मा तंगै तंगो अजों जानो तुई बिहिक बुसाइनो सामानि यागुलो बुसाइ बिहिकनो सातकनानि सातक पितक खाय तंगो बिहि उत्तरा अपाति मुंगतुई थाना मामला खायमानि यागुलो पुलिस ओ मामला न केरं नगर हका उत्तरानि नायमुं बनि साजुक्ति बनो तारबुं ब्रह्म चाना नुनानि बागै जौगानानै उमथं फिया रूपम नुखंगो खक्सा रां रिफानो सुबाया हनै साका बिहिक यागुलो बिहिक नै जों जानो तुई कक्तमा थमाजों साइखनारिका बिहिक আমার হাজবেন্ড আমার খুব মারধর করতো। আমার বাড়ি নন্দনগর আসিল, আমার বিয়েতে আমার মা 5 লাখ টাকা ক্যাশ দিয়ে আমার বিয়ে দিছে। তারপরে হে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আমি জানার পরে দেনকে প্রতিবাদ করার পরে অনেক মারধর করতো। তো একদিন জিবিতে আমি আমার মার কাছে থাকতাম, জিবিতে হে আমারে পাইছে, মেয়ের নিয়ে আমি স্কুলে যাই। জিবি বাজার সবার সামনে আমার শীতের দিন আসিল, আমার চাদর টাদর খুললে আমার খুব মারধর করছে দাদা। তারপরে আমি সঙ্গে সঙ্গে ওমেন পিএসে আইসি, আমার কেস রাখছে, তদন্ত করে সত্য হেরে অ্যারেস্ট করছে। 2 মাস জেল খাচ্ছে, জেল থেকে বাইরেছে। হের বড় বোন আর হের মা মিললে সেটা হেরে বিয়ে করাইছে। অখন হে বিয়ে করে সেরা এডিনগর শ্যামল শীল, শ্বশুরের নাম শ্যামল শীলের মেয়ের হে বিয়ে করছে সুস্মিতা শীল। বিয়ে করে সেরা হে অখন এডিনগর ভাড়া থাকে। আমার সব সময় প্রত্যেক দিন ফোন করে শুধু একটাই আপনারা ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়েছে না, কিচ্ছু হয়েছে না, কোর্টে কেস চলতেছে। হে বিয়ে করছে করে সেটা অখন হেরে শুধু ডিভোর্স, হের তো শুধু ডিভোর্সই চাই, হেরে শুধু ডিভোর্স দিতাম আর কেসটা তুলতাম। হে এডিনগর ঠিক আছে এস দুসুমনি বাড়িতে আইয়া থাকতে চা, হের এস দুসুমনি একটা বাড়ি আছে, বাড়িতে আইতে চা। আর হের বড় বোন আমার 2 ঘন্টা সময় দিছে কালকে রাত্রের থেকে। শুধু একটাই কথা, হের ভাই কালকে রাত্রে আমার বাড়িতে গেছে, আমি মহিষখোলা আমার মায়ের এনে থাকি, মার এনে গেছে, শ্যাম্পু 1 বোতল গুইল্লা লিয়ে গেছে, সঙ্গে আরেকটা ছেলে লিয়ে গেছে। গেছে শ্যাম্পু খাইয়া হে উডানে শুধু শুয়ে গেছে গা, মদ খাইয়া লুড়িয়া। তারপরে এন থেকে হের ফুলাবান হের বন্ধুরা সবাই হের নিয়ে আইনে সে হসপিটালে এডমিট করছে, জিবি হসপিটালে। হের সঙ্গে ছেলেরাই করছে। এখানে আমার পাড়ার পুরা মানুষ, পুরা প্রতিবেশী সবার সামনে আইনে সেটা এডমিট করছে। হে অক্ষণে কয় কি কয় আমার কারণে নাকি হে মারা যাইব, আমার প্রতিবেশী নাকি হেরে মাইক দূর করছে, হের ডিভোর্স চাই। হের বোন অক্ষণে আমার ফোন করে সেটা কয় তুই আমার লগে পাঙ্গা লইছ, তুই টের পাইবি এবার কার লগে পাঙ্গা লইছ, তুই বাইতে খালি একবার বাইরে করতে। শুধু 2 ঘন্টা সময় চাইছি। বোনের নাম হচ্ছে রূপা ভৌমিক। বাড়ি কোন জায়গায়? বাড়ি অক্ষণ সে রামনগর 8 নম্বর থাকে। আপনার উপরে নির্যাতনের কারণটা কি, মানে কি কারণে আমরা শুনি? কারণ তো হে তো ব্রাউন সুগার খায়, বিক্রি করে, বটতলা জান্ডামুন্ডার ব্যবসা করে। তারপরে ইডি নিয়ে শুধু হে টাকা লাগে, আর কিচ্ছু লাগে না, হে শুধু টাকা লাগে। এর মধ্যে দেন দাদা হে আমার দেখতে চিহ্ন বিয়ে করতে, আমার শরীরে যা কিছু আমার অতীতে সব জান্য বিয়ে করতে, আমার বাবা নাই। হের আমার কেস 5 লাখ টাকা দিতে বরদলার বাড়ি বিক্রি করে, সবাই জানে। এরপরও হের হয় না, হের আরো লাগবো, হের আরো দরকার টাকার জন্য, টাকার জন্য শুধু টাকা লাগে হে, আর কিছু।
বিরুনিয়া বুলবুল সঙ্গীত নিকেতন গান ও খরগসাপুরनि नग बारा तंनाय कटक सरि थिका थिनायनि मुं ओंखाम मानिक दास थिनाय नुखनि बुहुते कक्सिदा जाका बन बय बुथारो होनाय কি দেখছো? আয়েশারে দেখছি আমি দরজা খোলা, তাইনে পড়ে রয়েছে, এমনি বইয়া রয়েছে মাটির মধ্যে, গলার মধ্যে ফাঁস, আর দড়িটাও রীতিমতো লুজ। তো একটা মানুষ যদি মরণের থাকে তাইনে উপরে সিলিংয়ের মধ্যে ফাঁস দিত, বিষ খাইতো, তাইনে এমনি কেমনে মরে? একটা মানুষ মাটির মধ্যে বইয়া থেকে কি মরতে পারেনি? তোমার কি সন্দেহ হয়, মানে কি মনে হয়? আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করে মারা লাইছে, তাইনে রে যেই হোক ষড়যন্ত্র করে মারা লাইছে। তোমার নামটা কি? আমার নাম রাহুল দাস, মানে মানিক দাসের ভাগিনা হই। ভাগিনা তাইনে ভাড়াটিয়া থাকে? হ্যাঁ, তাইনে দীর্ঘ বছর এখানে ভাড়া দেয়। কোন জায়গা ভাড়া থাকে এটা? এটা হচ্ছে রবীন্দ্র বললে, রবীন্দ্র বুলবুল সঙ্গীত। মানে প্রত্যেকদিন তুমি তোমার মামার সঙ্গে দেখা করতে আসো? মামার সঙ্গে তো এমনিতে রাস্তাঘাটে দেখা হয়, তাইনে কাজ টাজ করে, আর রীতিমতো তাইনে যাতে কেউ নাই, তাইনে আমরা বাড়িতেও যাই, আমার দোকানের দিকেও যায়, ভাইয়ের দিকেও যায়, তাইনে এমনি কাজ টাজ করে এমনি ঘুরে, কারণ তাইনের সংসারের মধ্যে তাইনে একা হই, তাইনে ফ্যামিলি বলতে তাইনের মিসেসও নাই, ছেলে মেয়েও নাই, কেউই নাই, তাইনে বিয়ে শাদী করছে না। তো তাই কালকে রাত্রে তুমি মানে তোমার কাছে ফোন আইছে একটা নাকি? আমার কাছে একটা আননোন নাম্বার ফোন আইছে, তাইনে মদ খাইছে তো আমরাও দেখছি, এটা মিথ্যা কথার কিছু নাই, তাইনে রেগুলারে খায়। তো তাইনে আইছে, তো আমি বললাম দে ফোন তো করছে, আমি বলছি তাইনে যাতে মদ খাইছে, তোমরা চিল্লাচিল্লি করো না, তোমরা ঘুমাই থাকো, একটা মানুষ কতক্ষণে বা মদ খাই নিজে নিজে চিৎকার করতে পারে, একটা সময় তাইনে ঠিক হয়ে যাবে। তো এমন তো প্রায়শই করে, যার ধরুন আমরা সবাই থেকে তাইনে বঞ্চিত। ফোনটা ভাইয়া তুমি আইছিলে বাড়িতে? ফোনটা ভাই আমি আর রাত্রে আইছি না, এতক্ষণ রাত্রে বেলা তো সম্ভব না, কারণ আমার ফ্যামিলি আছে। কয়টার দিকে ফোনটা আইছিল? আমি ফোনটা বাজতে সময় পাক্কা 12:30 উপরে বাজবো। 12টার আগে একবার আইছিল নাকি? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি একবার আইছি কাজ করতে যাওয়ার সময়, সন্ধ্যাবেলা আইছি, এই ঘটনা দেখলাম। আইয়া কি দেখছো? আইসে দেখছি তাইনের থ্রেডিং দিতেছে, হুকলাইন নামানোর লাগে। আমার বাড়ি তো ভাড়াটিয়া, যেহেতু 8:30 বাজে। আপনার নাম কি? আমার নাম বিউটি দাসপাল। আপনার বাড়িতেই ভাড়াটিয়া থাকতো মানিক দাস? হ্যাঁ, আজকে দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে ভাড়াটিয়া আছে। হ্যাঁ, সকাল দিতে প্রত্যেকদিন সকালবেলা সব প্রত্যেকদিন নেশা করে, চিলাচিলি করে, ফারা মানুষ ঠিকভাবে ঘুমাইতেও পারে না। তারপরে হেরে কত ওয়ার্নিং দিয়ে আপনার বাড়ি থেকে যাইতো গা। তারপরে আমার বোন জামাই কদিন আগে আসছিল, ফাইয়ে পড়ছে যে দাদা আমি কই যাবো, আমি দিদি তাই দেন, আমি হের বাবার আমার স্বামীর নাম বিপ্লব পাল, বিপ্লব পালের কাজও করছে, হে আমার শ্বশুরের কাজও করছে। এই কথা কয়ে গে আমার বোন জামাইয়ের সামনে কান্নাকাটি করে, তা অনেকবারই আমার বোন জামাই কইছে হ্যাঁ উঠে যাইতে বলে, তারপরেও জানা তাক এরপরে জানি কইছে ঠিক আছে দুজন কাজ করস, ঠিক আছে সুন্দরভাবে থাক, আমার শাড়িটাই একলা আছে, তুই বাইরে ভিতরে দেখাশোনা করে সুন্দরভাবে থাকিস। এই কয়েকদিন দীর্ঘ 3-4 দিন আমার বোন জামাই গেছে, যে হেরে কয়ে গেছে, কইছে ঠিক আছে আমি দীক্ষা রাখুম, এই কথা কইছে। মাইন্দার লগে আমার কোনো শত্রুতা আমি নেই, মাইন্দা আমার ছোট বোন হিসেবে দেখে। এখন তো মানে এখানে তারা যে ভাগিনা মানিক দাসের যে ভাগিনারা আছে, বাগিনা সব সময় আসা যাওয়া আছে, অনেকে কইতেছে যে এটা পরিকল্পিত খুন, এটা আমনের মানে কিতা মনে হয়? আমার মনে কিছু নাই, আমি আর খুন করতে টানছি না কেউ রে। না খুন করতে আনছেন না, মানে অভিযোগটা উঠছে, আপনার কি মনে হয় এটা কি সে সুইসাইড করছে নাকি এটা খুনের মানে বিষয় মোটিভ বোঝা যাচ্ছে? অনেক আমি তো বুঝি না কেমনে মারা গেছে, আমি তো এটা জানি না, আমি তো সঙ্গে সন্ধ্যে হলে আমি ঘরে ঢুকে দেখি, আমি বাইরি না, তো হ্যাঁ কেমনে মরছে বা কি কাম জানি। আপনি নাকি হুকলাইন মানে টানানোর লাগে বা হেরে ঠেট দিছেন বা লেট্রিন পরিষ্কার করার লাগে ঠেট দিছেন, এরকম ধরনের কথা কইছে আপনার সামনে কইছে? কি হুকলাইন লাগালে কোনো টাইরে দিছি না, আমি শুধু কইছি আমার লেফটিনটা একটু পয়সা করুম আর কি, তো সব সময় আমার কাজ টাজ করে দেয়। তো আমি কইছিলাম যে একটা ব্রাশ একটা আরফিক এনে দিত, ব্রাশ আরফিক আনছে যে হ্যাঁ কোনো হেয়ার ঘরে আছে, আমার কোনো দেয় নাই, কিন্তু দেখাই আবার লয়ে গেছে, বনু আমি লেফটিন পরিষ্কার করে দিব। খাজানি অগ্রা চাকরা তাকু খুব ফাইম হানুক সং Swrangchati TV channel bagai panda songjana nai tongo rusapna musana kereng koklok koktang sana kereng omohai channel rokmoti tomong keboni cherai rusapna musana koklok koktang sana kereng tongke Swrangchati TV channel bai mangjuna bagai koihoro sung channel rokmoti panda klaine chini nikuma advisor somoni nearby Cosmopolitan Club, Koktwma number 91302305689 एबा 9366560798
Kokborok number by Kerna Bagui Koihoro. Koglom Koktang Koktwma Busha Sinarungi Bagi Kaisa Kaham Koktwma Tubi Pekya Swrangchati Kokborok Koktwma channel Hasiba Gabangma Kokborok Koglom Koktang Koktwma Busha Sinai Gerung Tongo Baksa Suikarna Sepmanka Baksa Suikarna Sepmayaro Tongo Moroni Bagino Swrangchati Kokborok Koktwma channel Kaisa Sep Tubi Tongo Juda Klayai Swrangchati Kokborok Koktwma channel ne bisingte hatibo waisa khlai juda juda koklo koktang koktwma busa sirei rok ni shimuro no thumui poribu shawi khorang bai awai khlai jangnai Swrangchati Kokborok Koktwma channel ni TV YouTube dai Facebook dai Haini bai jero koklo koktang koktwma busa no Swrangchati Koktwma channel lo koklo koktang koktwma busa porimu patane bisingte awai khlanya musung jago borok Swrangchati Koktwma channel ni koktub eba WhatsApp number bai kerenggai mano jerok shunu honai borok borongni shimoni logi nikuma contact number mangpili eba photo horke bereno janai tamni hanba abo Swrangchati Kokborok Koktwma channel ni thanibo khatijak pangnai sabo busuk kaham tei kaibusuk simung horka hatibo waisa koklo koktang koktwma busa khorang bai shawi khnajanai jotone silai nanggung mane kokhe hatibo waisa koklo koktang koktwma busa pormung pandabo jerok simung hornai boroni bagi Swrangchati Kokborok Koktwma channel sokat yaphanai tei bisi khonui jeroni simung kubang horka tei kaham simung horka abudi roma sai sai bisi bo waisa sokat ajangnai abudi roma sai sai bisi bo waisa sokat ajangma karai bisi bo waisa Kokborok Kokrobai Bulai Kari Jangnai Swrangchati Kokborok Koktwma channel bisingtei aro shimur honai rong shimur sapogai Kari Jangnai Hage Kokborok Kokrobai hamjangnai khurubai kereng si kereng norok leriawi dakti dakti khlaino Swrangchati Kokborok Koktwma channel lo reja koktub number bai kerengai norok shimur horin mankha Paithago Kokborok Kokrobai hayune kuchu khamplayo asukthai manthulu hnei joto no khaka hamtei chiba yafaro hambai Haini haite khorasano kune hamjukna kajamon ro rangi bagoi putto khaimani ulotane buthaka Patimung Patika Udipur Tepania Arke Pur Sakhamno Kanawa Tanya Hamjukni Mung Jharnate Busani Mung Rupok Gos Tunai Hamjuk Puma Buha Busamarin Bagoi Arke Pur Thanawo Mama Kaya Pia Arke Pur Thanani Police of Tabukono Tanai Rambi Mayako Tabuk Tunai Puma Buha Buta Koktwma Bishinti Bisa Manani Bagoi Tasmitongo আমার মায়ের বিয়ে হয়েছে 10টা বছর হয়েছে 10 বছরের ভিতরে 5টা বছর একটু ভালো ছিল আর 5 বছরের ভিতরে জামাইয়া নেশা খায় কিন্তু নেশা খাইয়া বাড়ি আমার মাইয়ারে মারধর করে ডেলি ডেলি মারধর করে মায়ের বাড়ি মানে মেয়ের বিয়ে দিয়েছেন কোথায় মাইয়া বিয়ে দিয়েছি উদয়পুর তেবানিয়া আর আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে বিলুনিয়া রাধানগর ইয়ার পরে আমি কয়েকবার এনে নিছি আমার বাড়িতে মাইয়ারে মারধর করে দিচ্ছে ইয়ার পরে আবার বেড়া যাইয়ারে লই যাইয়ে কটা দিন 1 মাস থাকি 2 মাস থাকি ইয়ার পরে আবার লই যাইয়ে বেড়া ইয়ার পরে ইচ্ছা করতে করতে যাইতে আছে বছর যাইতে আছে শুধু টাকার কথা কয় আমি কত টিয়াতে দিছি এই 5 বছরের ভিতরে এটা আমি কইতে হইতাম না 20,000 10,000 কইয়ের কত টিয়া আনছে তো শান্তি আমার মাইয়ারে রাখে না ওই এডি করতে করতে মা বাবারে আমি কই বিয়াই তোমার পুতে এডি কিতা করে মা আমার মাইয়ারে কি আমি কি এমনি নি দিছি
আবার তোমার ভিতরে তোমরা ডাক দিতে পারো না, তোমার ভিতরে আমার মাইয়ারে মারধর করতে আছে এরকমভাবে বেদাত যাবে, না চাইলে আমরারে দিয়ে দিবা, জামাইরেও করতেছি দেখি তুমি না চাইলে আমরারে দিয়ে দিবা, এই কথা করতে আছে। ইয়ার পরে বিল্ল ষষ্ঠী দিনের আগের দিন আমি আমার মাইয়ারে দৌড়নে দিয়েছে, বাড়ির ভিতরে খাদ্য লাগাইয়ারে আরেক বাড়ি যাইয়ারে কোবানি কোবাইবে লাগিয়ে যে সময় যারা আরেক বাড়ি যাইয়ারে উৎসে জাল হইয়া সারিয়া। ইয়ার পরে ই বাড়ি যাই আমার কাছে মোবাইল করে কত বাবু কত আমার এমনি এমনি কত কোবাইবে লাগিয়ে দৌড়ে জানছে কথা আমি অমুকের বাসা আছে কত তাহলে আমি বলছি মা তুই রাগ আমি কালকে আমু। তা আমি বিশুদ্ধ আমি গেছি বিল্লি ষষ্ঠী দিন যাইয়া সারিয়ে রে আমি গেছি, আমি কই কিয়ে রে রুবন তুই দিয়ে বাড়ির ভিতরে ডেলি ডেলি কার্য করস মাইদের করস, তোর অবস্থা কি তোর তুই নসাইলে আমার দিয়ে দিবি, আমার মাই আমার দিই, তোর কাছে কোনো আছে না এমনি, তোর মা বাপ যাইয়ে রে কথাবার্তা হুড়ে ইয়ে আনছিল। আমি দেখ কী পর্যন্ত ইয়া করছি, তুই আমার মাইয়ার এরকম মাইদের করিস করে, তুই আমার মাইয়ার খাবার সবর দামে লইয়ে যাবো গা এখন বেটা চৌকিচের ভিতরে সব জিনিস ঢুকে লাইছে বাইরে করে না। ইয়ার পরে 12টা বাজে গেছে গা, বৃষ্টি আছে কথা আজকে যাইও না কালকে যাইও না, আমি অক্ষণ যাবো গা তুই খাবি রে দে না কথা অন বৃষ্টির ভিতরে কোয়ানে যাবি, আমি যা যাবো গা তুই দিয়ে দে কথা না আজকে যাই না গেলে কালকে যাইয়ে, কালকে যাইয়ে কইয়ার। ইয়ার পর আমারে খদে অল্প দুটো তুমি ভাত খাই এলো এগুলো লইয়ে ঘুমো ওই বৃষ্টির ভিতরে যাবি এখন। ইয়ার পরে আমি কই না আমি ঘুমাইতাম না আমি যামুকা। ইয়ার পরে মাইয়ারে কয় তুই যেতে কত গত লেফানোর লাগিয়া কত যাবো কালকে তুই কত কইস কত আজ কত বিল্লি ষষ্ঠী তুই তোলে কত গটটা কত লেপা দিয়ে যাইস কালকে বেরিয়ে যাবি গা। ইয়ার পরে আমারে কয় আজকে যাইও না কালকে যাইও অন্ত যাব 12টা 1টা বাজে যায় কদি দুগলে ইয়ে তুমি নাতে দুগুলো ইয়ে কত ঘুমো বলি যাচ্ছে কইছে আমি তারারে লইয়ে কাড়ুক মাঝে ঘুমাইছি মাইয়ারে গল্লি তো দিছে এই সময় 3টে বাজে ইটে মাঝে আমার আগর ঘরের দিক দিয়ে গেছে ঘরটা লেপতে ইয়ার পরে সাইডে ঘুম 4টে আবাস হয়েছে, আবাস হওয়ানোর পর আমি লাভ দিয়ে উঠতে সারিয়ে আবার কাঠে তুলতে সারিয়ে দূর মারি দিয়েছে বেটা ডুবে রয়েছে আমারে কোবাইয়া লাগিয়ে ঘরের ভিতরে, আমি ভাগর ঘরের যেদিক দিয়ে আবাস হয়েছে ঘরের ভিতর দিকে আমি দুমুন মারছি, দুমুন মারিয়ে যাইয়ে দেখি আমার মাইয়া ভরার মাঝে ইয়ার পরে আমি এনে সিল্লি দিছি, সিল্লি দেওয়ানোর পরে বেটা আবার গরু তো ডাল হইয়া বাইরে যাব দুমুন মারিয়ে যাব বাগি গেছে কই আই যাব আই মইয়ালো ডুবি গেছি সিল্লে ইয়ে মা বাপ কই তুকে বাইরে না এক ঘরের ভিতরে মায়েও আছে বাবু আছে বাইও আছে বাইয়ের বউ আছে, কেউ আমি তো এরকম সিল্লেছি কেউ বাইরেছে না। 2 ঘন্টা পরে ভাত খা 2 ঘন্টা পরে তারপরে তো আমি মইয়াল একেবারে পুরো মইয়াল গুছি দিয়ে বাইরেছে না। ইয়ার পরে তারা বাইরে ইয়ে কয় এই আবার হাসপাতাল নিতে বলে ইয়ার আগেও আমার মাইয়া মরে গেছে লগেও মরে গেছে 7টা দিছে কোপ কেরা দিছে কুপটা জামাইয়ে রুবিনা দিছে 7টা কোপ দিছে 7টা কি দিয়া কুপ দিছে দা দিয়া এটি বড় দাড়ি এটি দা দিয়ে তো কোপাইছে 7টা কোপ দিছে, একটা দিছে গলার ভিতরে, একটা দিছে দুড়ে দিছে হাতের ভিতরে, একটা দিছে গালে আর দুড়ে 3টে দিছে পিঠে, 7টা কোপ দিছে। ঘটনাটা হয়তো বিল্ল ষষ্ঠীর দিন আমার বিল্ল ষষ্ঠীর আগের দিন বাবুরে ফোন করছে, এর আগে তো অনেকবারে আমার বোনের মারধর করছে, অনেকবার আমার বাবু যে আমতো আবার কইয়া বললে সেটা দিত, হ্যাঁ আইতো গাড়ি রিজার্ভ করে আয়া পড়তো 2 দিন পরে হ্যাঁ আয়া পড়তো থাকতো না খাইয়ে তারপরে লইয়া যাইতো গা জানো এটা তো অনেক হয়ে গেছে গা। তারপরে সেটা জানি বিল্ল ষষ্ঠীর আগের দিন বাবুরে ফোন করছে, ফোন করে সেটা কইতেছে বাবু এরকম তোমরা জামাই তো আমার দাও লয়ে এসে দূরাইতে আছে আমার কাটটা লাগবে। তারপরে আমার বোনে পাশের একটা বাড়ির মধ্যে যাই এসে আসছিল, আমার বাবুর যখন ফোন করছে আমার বাবু কইতেছে তোমা আজকে থাকি এনো আমি সকালবেলা কাইলে আমো। যখন বিল্ল ষষ্ঠীর দিন বাবু গেছে যখন জিজ্ঞেস করছে হ্যাঁ রে আমার বঞ্জামাই যখন জিজ্ঞেস করছে আমার বঞ্জামাই কইতেছে এরকম তুমি তো এরকম করতেছো, তো এটা তো আমি বুঝতে পারছি না, তুমি আরও তো অনেকবার এরকম করছো অনেক, তোমার এটা তো আমি বুঝতে পারছি না এরকম কেড়ে করো। কই আমি কই কিটা করছি আমি ভালো হয়ে যাবো গা, আমি আর এরকম করতাম না, আইসো আমার বাবু কইতেছ আমি হেরে লইয়া যাবো গা, আমার মায়েরা আমি লইয়া যাবো গা। আমার বঞ্জামাই কইতেছ না আজকে নিয়ে না আজকে তো বৃষ্টি যাইতেও পারতা না, আজকে তাকো বাতাত খাই এসে তোমার নাতির লইয়া এসে তুমি ঘুমাও কালকে যাইও গা। যাইতেও কই আসিরা
বাবু তারা হলো এসে আমার বাগনা বাগনি হলো এসে ঘুমাইছে, বাবুর মনে চোখে আর একটু ঘুমাইছে, এই ফাঁকে দিয়ে আমার বোনের বোনের তো বিলে ষষ্ঠ দিন বোনের কইতে আছে গড়টা তুমি তো যাইবা গা, গড়টা লেপ দিয়ে যাও। যখন লেপ দিতে গেছে এই টাইমে যাই সেটা পিছিয়ে দিয়ে সেটা হ্যাঁ খুব দিয়ে লাগছে, 7-8টা খুব দিয়ে লাগছে, গলা একটু দূর বাজিয়ে আসলো, আর এটা তো পুরোটাই একদম লামাই লাগছে 7-8, আর ফিটে দিয়ে অজস্র খুব। তোমরা কিভাবে খবর পাইছো? আমরা খবর বলতে আরো একটা বোন আছে আমার আমার ছোট বোন, এটা আমার একদম ছোট বোন আর কি। এই বোন আমরা ফোন করে কইছে, তখন আমরা গেছি। বাবু তো আনতে গেছিল, বাবু তো আনতে গেছিল, বাবু তো কইতে পারে না, বাবু তো একদম মানে একদম পাগলের মতো হয়ে গেছে। ফোনের পরে তো বাবুরই তো কাটতে লাগছে, বাবুরও কাটতে লাগতো, আমার বোনের কাটতে এসে বাবুর রুমে এসে বাবুরও কাটানোর লাগিয়া বাবু দূরে যায় এসে যখন আমার বোনের যখন কাটতে লাগছে যখন দেখছে হে তারপর হে ও বাগছে, এবার বাবু পার্শ্ববর্তী গ্রাম একটা মানুষ আইছে না, আমার বোনের যে কাটছে আমার বাবু এমন বালিয়ে ছিলেতেছে একটা মানুষ আইছে না। কি কারণে করছে কিছু জানা গেছে না? কি কারণে হ্যাঁ ড্রিঙ্ক করতো, নেশা করতো, নেশা করে আমার বোনের মারিয়ে সেটা টাকা লাগিয়া। স্বভাব চরিত্র কিরকম আছিল? স্বভাব বালা নাই, স্বভাব কোনো বালা নাই, নেশা করতো, শুধু টাকা লাগিয়া মারধর করতো, এদিকে করতো। কি নাম আছিল বোনের? আমার বোনের নাম জন্না ঘোষ। আর বোনের জামাইয়ের নাম? রূপক ঘোষ। তোমার নাম? আমার নাম জহরলাল। বাড়ি রাধানগর, বিলুনিয়া রাধানগর। हास्टेआव ताक्लाय बिसुआ ताबुसै जेराते आसिक गोसांना हाइबेनि बागै फातार हास्टेनि लेब सुबै जानाय बरफनि सामं मातांगेनि बागै जानाय नंना जों जेरा गलाय थांबायखा। हास्टेआव ताक्लाय बिसुआ ताबुसै जेराते आसिक गोसांना हाइबेनि बागै फातार हास्टेनि लेब सुबै जानाय रक बरफनि सामं मा खायनि बागै जानाय नंना जों जेरा गलाय जा बराव गोसांमा जेरा फाइके बरफ फातार हास्टेनि फाय आगुलि गामि आमचाराव थाङो इदि रुक सुबायो अबिसु आसो गोसां थायनि बागै सामरो या कागै थांबायखा। फातार हास्टेनि सामं तांगै जानाय रक गोसां मजराव हुनके बरफनि सामं गोबां मानो अबिसु आसो गोसां थायनि बागै बाबाजा फासिं कोरोना भाइरासनि बागै सामरोनि या कागजा। फातार हास्टेनि लेब सुबै जानो लेब सुबै बरफनि नंगनुखनि बरफनि बक्सारि तंजगौ फिया अबिसुआ बरफ अमाहाय सामं मातांनिया कोरोना भाइरासनि बागै बरफ जाना नंनानै जों जेरा गलायजा अजागाव क्लाब रक बरफनि अबिसु बरफनि साम' क्लाब रक बुसावै बरफनि किसाले चुबासु मांक होनाय सायखोनारेखा कक्तमा रकन এবার কাজ ঠিক মতন চলতে পারছে না, কেউ তো কাজকর্ম কম, এমনি লকডাউন হয়ে গেছে, এই সমস্যাতে তো সবাই ঝুলন লাগতে আছে। আমার ধরে তো আর কষ্ট বেশি, কাজকর্ম নাই, মানুষের কাজ পাইলে না কারাবো, তারপরে তো সবাই এখন আছে কাজকর্ম, ঠিক মতন লকডাউনের সমস্যা সবাই কাছে আসলো, লকডাউনের সমস্যা সবাই কাছে আসলো, এগুলো তো কাজ ঠিক মতন করতে পারছে না, আমাদের তো কাজ করবে টাকা পয়সা হাতে কাজ করলে না কারায়, আমার ধরে লোক তো এই সিস্টেম। আমরা তো এমনি কষ্ট করে চলছি, এমনি কখন টুকটাক কাজ হইতে আছে, 2 দিন 4 দিন পরে পরে এইটাই মিলাইয়া চলান লাগতে আছে। কোনো সময় হয়েছে না, এইটা করোনা কাল মধ্যে তো এই যে সৃষ্টি খুব খারাপই গেছে দেশটা, এমনি তো পুরো ভারতবর্ষের মধ্যেই পুরো সিস্টেমই হয়ে গেছে, গরিবের মানুষের যে কাজ করতে পারছে না, বাড়িতে হাঁটতে হাঁটতে গেছে, আমরা তো অনেক দূরে বাড়ি, আমরা তো হাঁটতেও যেতে পারি না, তার জন্য এমনি কষ্ট করে থাকছি। কলাবের দিকে কিছু সামাজিক সহযোগ পেলাম, মানুষে কিছু সহযোগ করতে এমনি বাচ্চা চলছে। আচ্ছা, সরকার থেকে কোনো সাহায্য টাহায্য পেয়েছেন আপনারা? না, এইখান থেকে সরকারের সহযোগ আমরা কিছু পাইনি, এমনি কলাবে দিয়েছে পাইলাম, কলাবে দিছে, খাওয়ানটা চালাইছে, কষ্ট হয়েছে। বাড়ি কোন জায়গা? বিহার। কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? এখানে আছি আমি প্রায় 32 বছর। আচ্ছা, তো এখন ব্যবসা কীরকম চলছে আপনার? এখন কম আছে। কেন কম আছে বলতে মানে ওই তো মানুষের হাতে টাকা পয়সা নাই, এরপরে করোনা মহামারী গেছে,
তারপরে আপনার এইসব পূজা পলি গেছে, এখন এই ব্রিথিং কিছু লিয়া মানে এখন কাজকর্ম কম আছে, দেখি সামনে মাসে থেকে যদি হয়। আচ্ছা, এরকম পরিস্থিতি আর কখনো হয়নি? এবার যেরকম মানে পরিস্থিতিটা এরকম আর কোনো সময় আসলো না। দেখা যাক কি তো হয়, এখন তো সিজন নামতেছে। অবস্থা এখন আগে যেরকম আসলো, আগে যে 25 বছর থেকে যেরকম কাটাই গেছে, এরকম অবস্থায় এবার একটু মানে কম আছে। এই অবস্থায় চিন্তা লাগতেছে কি হয়, এটা সংসার কেমনে চলবো না চলবো। হ্যাঁ, আর এটা নিয়ে বই দিচ্ছি। অন্য কোনো দিকে আমার তো লাইফটা কাটা গেছে, আর তো কোনো দিকে যাওয়ানোর রাস্তা পাই না, এই রাস্তাই আছে। হ্যাঁ, আবে এই রাস্তা দিয়া একটা আসা নিয়ে বই দিচ্ছি, দেখি কেমনে কি দাঁড়াবে। Swrangchati Swrangchati hor nangoi kisani bagoi yokha doresol amchani dukuro doresol amchani torun songo ganani Chandra Chaudhary nogo Swrangchati nango hor nangmani patung patika patima thayo hor butne bindiaro phayoi kotor patung muchariya আগুনের শটটা আছে তোমার কাছে। পুরা কেমনে লাগে জানি এডিট তো পেতে পারছি না। হ্যাঁ, কেমনে জানি লাগছে এডিট তো পেতে। কমছে তো আগের থেকে। কি মানে কোন জায়গায় এটা? এটাই তো ইনভার্টার এখানে। মানে কোন জায়গাটা? এটা ধরেশ্বর নিয়ার তরুণ সংঘ ক্লাব। মালিকের নাম? মালিকের নাম চন্দন চৌধুরী। কিভাবে লাগে আগুনটা? বলতে পারবো না। আর কি কি ক্ষতি হয়েছে, কিরকম ক্ষতি? এটা কি উপরে তো যাইতে পারছি না, কি ক্ষতি হয়েছে এখন তো চলছে, জ্বলছে। এখন তো জ্বলছে।
কি অবস্থা এখন কি পরিস্থিতি কি চলতেছে? এই চলতেছে তো তাই দিকে রাইলো ফোন করলাম, তারা তো নিয়ন্ত্রণ আনানোর চেষ্টা করতেছে। কিসের বাড়ি এটা, মানে দোকান না বাড়ি? না এটা বাড়ি, এটা পাড়ারই। তো ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিছু? ক্ষয়ক্ষতি তো এখন এটা বোঝাই যাচ্ছে না, এটা পরবর্তী সময়ে বোঝা যাবে আর কি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেড কয়টা আছে? ফায়ার ব্রিগেড তো আমরা এখন ফোন করার পরে একজন আছে, এরপরে আরো তারা করতে আরো 2 জন মিলে আইবে, 2টা গাড়ি। এখন আগুনের নিয়ন্ত্রণ কেমন, বাড়ছে না? তো দেখেন না মোটামুটি যেমন চলছে আর কি। থেকে আইসি এনডিএস ফায়ার স্টেশন, আমরা আইসি দেখলাম এখানে ধোয়া, হ্যাঁ ধোয়ার পরে এরপরে আমরা গাড়িতে ল্যান্ড করলাম, ডেলিভারি ল্যান্ড করে উপরে গেলাম, আগুন নিবাইলাম, বাস নামলাম। কিরকম অবস্থায় সেটা পাইছেন? অবশ্য ভয়াবহ অবস্থা দেখছি, এই ঢোকার জানা এখানে প্রচণ্ড হিট, ওয়ালের হিট প্রচণ্ড, ছাদের হিট প্রচণ্ড। আমরা খুব কষ্টের মাধ্যমে এখানে অ্যাডভান্স হয়েছি, অ্যাডভান্স হওয়ার পরে ওইখানে আগুনটা আমরা আয়ত্ত আনছি। কয়টা ইঞ্জিন আছে? একটা ইঞ্জিন, এখন তো আমরা একটা ইঞ্জিনে কাজ করছি, আর ওখানে কি আর ইঞ্জিন আইছে কি? আচ্ছা, কয়টা আইছে তা কইতে পারতাম না, আমি তো এখানে। কোন স্টেশন থেকে আইছেন? আমরা খুললাম না, এটা যথাসম্ভব শর্ট সার্কিট হবে, ইলেকট্রিক শর্ট সার্কিট। কি মানে পুরা গেছে আপনি? এখানে তো কিছুই দেখলাম না, এখানে শুধু কিছু কাপড়ের বান্ডিল ছিল আর কিছু কাগজ ছিল, কাগজের বান্ডিল ছিল, আর কিছু নাই। আমার নাম সুমিত দাস। Koktichar punga markhung kolotala klai khoroksa buri thika thine buri ni mung ungkha milani sauta pati mung patika arani bajar bridge gana amchayo pati ma thayo GRB police thangoi choika bo bahiki thika saksai thika hayake ba buide buthurka apnoti tabung na tum choli tongo দেশ কি বাতাস ফালাই এনে দে